চেতনাকে যারা লালন করে না তাদের হাতে এই আন্দোলনের রিমোট কন্ট্রোল চলে গেছে, যে কারণে বাংলাদেশ ছাত্রলীগ রাজনৈতিকভাবে এটি মোকাবেলা করার সিদ্ধান্ত নিয়েছে। যারা নৈরাজ্য করবে, রাজাকারদের তোষণে রাজনীতি বাংলাদেশে যারা বাস্তবায়ন করার চেষ্টা করবে, আমরা সম্পূর্ণ প্রস্তুত রয়েছি। সাংগঠনিকভাবে, রাজনৈতিকভাবে আমরা এটির মোকাবেলা করব। এবং যারা আজকেও এই বাংলাদেশে থেকে আমি রাজাকার বলার হিম্মত দেখায়, তাদের শেষ দেখি বাংলাদেশ ছাত্রলীগ ছাড়বে। নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার কথা বলেছে, শান্তিপূর্ণ প্রক্রিয়ার কথা বলেছে। সকল পক্ষই যেখানে আন্তরিক ছিল, সেই আন্দোলনকে আজকে টেনে হিচড়ে লম্বা করে ভিন্ন পথে প্রবাহিত করার যে প্রচেষ্টা আমরা দেখতে পাচ্ছি, এটি আমরা ক্ষোভের সঙ্গে এটি লক্ষ্য করেছি। এবং আজকে দেখুন, গতকালকেও উস্কানি দেয়া, ছাত্রলীগের নেতাকর্মীদের উপর বিভিন্ন ধরনের উস্কানিমূলক প্রবণতা, আক্রমণ করার কথা বলা এবং শেষ পর্যন্ত গিয়ে আমাদের লাখো শহীদের রক্ত নিয়ে তামাশা করার পরিণতি কিন্তু আমরা দেখেছি। যে কারণে আজকেও বাংলাদেশ ছাত্রলীগের পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল, তাদের কোনো কর্মসূচি ছিল না। ছাত্রলীগের কর্মসূচি ঘোষিত হওয়ার পরে একই জায়গায় তারা কর্মসূচি দেখেছে। ক্রমান্বয়ে যে বাড়াবাড়ি তারা করছে, আমাদের কাছে সুস্পষ্টভাবে ছাত্রলীগের পক্ষ থেকে আমরা বলছি তারা সীমা লঙ্ঘন করেছে। এবং সীমা লঙ্ঘনকারীদের কীভাবে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হয়, ছাত্রলীগের সেই শিক্ষা জানা রয়েছে। যতটুকু সম্ভব বাংলাদেশ ছাত্রলীগ এই যখন থেকে এই ইস্যু কেন্দ্রিক আন্দোলনটি শুরু হয়েছে, প্রত্যেকটি মুহূর্তেই বাংলাদেশ ছাত্রলীগ দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। এই বাংলাদেশে এই শাহবাগের দিনের পর দিন অবরোধ হয়েছে, ক্যাম্পাসে নৈরাজ্য তৈরি করা হয়েছে, হলগুলোতে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করা হয়েছে। ছাত্রলীগ কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রেই দায়িত্বশীল, রেসপন্সিবল এবং কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য না ঘটে প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু ছাত্রলীগ